দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে। আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী এস বিজয় সিংহ। গেল 7 জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। যেই নির্বাচনে সিলেট 2 সংসদীয় আসন থেকে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী। আর এই আসনটি থেকে ৭৮,৩৮৮ ভোট পেয়ে তিনি বিজয় অর্জন করেছেন। আর এই আসনটি থেকে সাংসদ নির্বাচিত হওয়ার পরই শফিকুর রহমান চৌধুরী আজকে শপথ নিয়েছেন ঢাকা, এবং এর পরপরই একটি সুখবর তিনি নিয়ে এসেছেন। মন্ত্রিসভায় ডাক পেয়েছেন শফিকুর রহমান চৌধুরী এবং তিনি মন্ত্রিসভায় বসতে যাচ্ছেন, যার মাধ্যমে সিলেট জেলা থেকে আরও একজন মন্ত্রী পাচ্ছেন। যারা সিলেটের মানুষজন আছেন, সিলেটের ভোটাররা আছেন, ইতিমধ্যেই সিলেট থেকে একাধিক মন্ত্রী রয়েছেন। বিশেষ করে সিলেটে এক আসন থেকে দীর্ঘদিন ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন, যিনি এবারও সিলেট এক আসন থেকে এই নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। এছাড়াও সিলেট 4 আসন থেকে প্রবাসী এবং বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন ইমরান আহমদ, এবং আবার নতুন করে আরও একজন মন্ত্রী পাচ্ছে সিলেটের মানুষজন, যিনি বর্ষিয়ান রাজনীতিবিদ চৌধুরী। দীর্ঘ 1 দশক পর সিলেট 2 যে সংসদীয় আসনটি আছে, অর্থাৎ বিশ্বনাথ এবং ওসমানীনগর উপজেলার যে সংসদীয় আসন, সেই আসনে দীর্ঘদিন ধরেই নৌকা ডুবেছিল। সেই নৌকাকে ভাসিয়ে তুলেছেন জেলা আওয়ামী লীগ সভাপতি শফিকুর রহমান চৌধুরী। গত রবিবার যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে নৌকা প্রতীকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে ৭৮,৩৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যান্য এমপির সঙ্গে সকালে, অর্থাৎ আজকে 10 জানুয়ারি বুধবার 10 জানুয়ারি শপথ গ্রহণ করেন শফিকুর রহমান চৌধুরী। শপথ গ্রহণের কয়েক ঘন্টার মধ্যেই তিনি একটি সুখবর পেয়েছেন, যেটি আমাদেরকে নিশ্চিত করেছেন তিনি নিজেই। মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন 24 ঘন্টার রাজনীতি পাওয়া এই আওয়ামী লীগ নেতা। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাকে ফোন করে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে, এমনটাই উল্লেখ করেছেন শফিকুর রহমান চৌধুরী। তবে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব মিলেছে তা এখনো তিনি আমাদেরকে বলতে পারেননি। বৃহস্পতিবার অর্থাৎ আগামীকালকে 11 জানুয়ারি সন্ধ্যা 7টায় মহামান্য রাষ্ট্রপতি বঙ্গভবনে প্রথমে মাননীয় প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করাবেন। এরপরই আমাদের কাছে যে তথ্য রয়েছে, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। আর শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন জারি করার কথা রয়েছে, যেখানে এর আগে আমরা দেখেছি 2009 সালে 9ম জাতীয় সংসদ নির্বাচন যেটি ছিল, অত্যন্ত সে সময়কার প্রভাবশালী নেতা, অত্যন্ত হেভিওয়েট প্রার্থী যিনি ছিলেন এম ইলিয়াস আলী, যাকে হারিয়ে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছিলেন শফিকুর রহমান চৌধুরী। আর শফিকুর রহমান চৌধুরী কামব্যাক করায় বিশ্বনাথ ও উসমানীনগর আওয়ামী লীগ নেতাকর্মী সহ সেখানকার সাধারণ মানুষ যারা আছেন, তাদের মধ্যে আমরা দেখছি যে একটি আনন্দ, উৎসাহ, উদ্দীপনা বিরাজ করছে। সেই আনন্দের প্রতি কৃতজ্ঞতা জানাতে তিনিও নিজেকে মানুষের মাঝে বিলিয়ে দেবেন বলে এক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এর আগেও আমরা যেমনটা দেখেছিলাম। এছাড়া বুধবার দ্বাদশ জাতীয় সংসদের সাংসদ হিসেবে তিনি শপথ গ্রহণ করেছেন। আর শপথ গ্রহণের পর শফিকুর রহমান চৌধুরী প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, যেটায় তিনি প্রথমেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, এবং তিনি সেখানে বলেছিলেন যে তাকে নৌকা দেওয়ার ফলেই তিনি বিজয় অর্জন করতে পেরেছেন, এবং দীর্ঘ 10 বছর পর তার যে নির্বাচনী এলাকা, সেই এলাকার মানুষজন উন্নয়ন বঞ্চিত ছিলেন নৌকার প্রার্থী না থাকায়। তবে এবার নৌকা ফিরে আসায় বিশ্বনাথ ওসমানীনগরবাসীর কাঙ্ক্ষিত উন্নয়ন হবে, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেছেন শফিকুর রহমান চৌধুরী। এছাড়াও স্থানীয় নেতাকর্মী নিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী 5 বছর তিনি কাজ করে যাবেন সেখানকার মানুষের জন্য, এমনটাও তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন। দর্শক, আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই শফিকুর রহমান চৌধুরীর পূর্বের ইতিহাস সম্পর্কে। তিনি দীর্ঘদিন যুক্তরাজ্য আওয়ামী লীগে কাজ করেছেন, এবং সেখানে কাজ করা শফিকুর রহমান চৌধুরী বিলেতের মায়া ত্যাগ করে সিলেটের 2018 সালে, আর পরের বছরেই সিলেট 2 আসনে, অর্থাৎ বিশ্বনাথ এবং ওসমানীনগর যে উপজেলা নিয়ে আসনটি গঠিত, সেই আসনে তিনি কাজ করেছেন এবং আওয়ামী লীগ সেখান থেকে পরের বছরই তিনি এই আসনটিতে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বাজিমাত করেছিলেন, যেমনটা তিনি এবারও করেছেন। অর্থাৎ 10 বছর পর আসনটিতে নৌকার বিজয় তিনি ছিনিয়ে এনেছেন। স্থানীয় রাজনীতিতে বিশ্বস্ত নেতা হয়ে ওঠায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তাকে মূল্যায়ন করে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করেন। পরে জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পেয়েছেন এই শফিকুর রহমান চৌধুরী, অর্থাৎ বর্ষিয়ান এই রাজনীতিবিদ। দেশে থিতু হওয়ার পর থেকে
থেকেই দলীয় নেতাকর্মী, সব শ্রেণীর পেশা এবং সাধারণ মানুষের জন্য শফিকুর রহমান চৌধুরীর দরজা সবসময় উন্মুক্ত ছিল, এমনটাই আমরা দেখেছি। যে কারণে তিনি সিলেটের 24 ঘন্টার রাজনীতিবিদ নামে একটি সুখ্যাতি পেয়েছিলেন। তিনি ক্লিন ইমেজের রাজনীতিবিদ হিসেবেও খ্যাতি অর্জন করেন। তো এই শফিকুর রহমান চৌধুরী এবার অভূতপূর্ব সাফল্য দেখিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, যার ফলে তিনি কিন্তু এবার সিলেট 2 আসন থেকে অর্থাৎ বিশ্বনাথ এবং ওসমানীনগর যে উপজেলা আছে সেইখান থেকে ৭৭,৩৮৮ ভোট পেয়ে সাংসদ নির্বাচিত হয়েছেন এবং 10 জানুয়ারি তিনি শপথ গ্রহণ করেছেন। এবং তার পরপরই একটি অত্যন্ত সুখবর পেয়েছেন, তিনি মন্ত্রিসভায় ঠাঁই পেতে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত কোন মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি পাচ্ছেন সেই বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তবে আগামীকালকেই প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠ করার পর মন্ত্রীদের শপথ বাক্য এবং উপমন্ত্রী যারা আছেন তাদের পরপরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে যে তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। এই খবরটি সিলেটবাসীর জন্য অবশ্যই অত্যন্ত সুখবর, যেহেতু সিলেট জেলা থেকে ইতিমধ্যে আমাদের দুইজন মন্ত্রী আছেন, নতুন আরও একজন আমরা মন্ত্রী পেতে যাচ্ছি। দর্শক, এই ছিল এখনকার মতো সিলেট 2 আসনের সাংসদ শফিকুর রহমান চৌধুরীর সিলেট থেকে মন্ত্রী সভায় ডাক পাওয়ার আমার কাছে সর্বশেষ খবরাখবর। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউ চোখ রাখুন।